সম্মান দেয় বুঝিস না আছে না বেডির পরশুদিন বিয়ে হচ্ছে বুঝছি জামাই কোনা সেই সুন্দর তোমরা যেমন করেছে মুই তো ওঠি গেছো শুনবে দেখছেন ভাই কথা ওই যে উঠি গেছে তখন কাগজ করা লাগে না তুমি চলুন তারপরে শুনে এলো মক্ক বাড়ি হাসি হাও মাও করবেছেন তা মুই কি করি মোক জানা হইয়া জলো তাতে কি হইছে বুঝছি বলে জলা জলি বাদ হ্যাঁ মুই ঘটক সাথে সাথে কথা কয়ে আসছো বুঝছিস সত্যি ঘটকের সাথে কথা বলছো ঘটকের সাথে কথা কয়ে আসছো ঘটক সাথা আজকে মনে হয় সেনা কোনা ঘড়ি তা মুই আবার কথা কয়ে আসছো আমাকে বেটি বিয়ে শুনে হ্যাঁ বেটি করে স্বপ্ন মোর বেটি বিয়ে হইবে কাগজে কাগজে মিষ্টি আসবে কতই যে ভালো হইবে তাহলে বই জান ঘটক সাথে কথা কয়ে আসছো আচ্ছা জান থাকিস বাড়ি ঘর একটা গোছ গাছ করিয়ে ঘটক সাথে কথা কয়ে আসছো আচ্ছা কি কয় আচ্ছা আচ্ছা দেহাতো তালে মোর ঘরে কাপড় নাই কত কাপড় শুকে যত আছে মোর তো এমন কাপাইছুন তখন ইস রে এই বছর বেটি দিও দেম ইস এলা না বেটি দেখতো তালে না মানুষ তো এলাই বান করে গেছে আসি এলাই জন্ম না তো বুঝাম ওরে বাপু রে ওই ওই বিয়ে বাড়ি বন্ধ ছুটি ফেলাইছে রে হ্যালো হ্যালো এরে বাবা এরে বিয়ে বাড়ি তোমার ঠিক করে আগে যাও আগে যাও তোমার পুলিশ ভয় করে না আগে যাও বোঝে না বিয়ে বাড়ি বন্ধ ছুটি ফেলাইছে বাপরে বাপ ওই শোনো কি কম ওই যে শোয়া এডি আছে হ্যাঁ ওই শোভা ওই কাঞ্চে দিয়ে ধরিতে পারছ ওটি আজকে যখন চকিতে খেলায় আছে যদি ধরি নিয়ে যায় মোর এমনি মোর হাতে দোষ ওই শোনো ও চাচা চাচা হ্যালো ও ভাই চাচা দেখো তো হ্যালো ও ভাই চাচা চাচা চাচার কাণ্ড ভাঙ দেখছি বাপের বাপ চাচা আমি পড়ে গেছি কাণ্ড ও বাবা ওটা ঘরের বাইরে ও মা আসছে রে এ বাবা রে মই দূরে গেল চোখে দেখো না দেখো এই কেমন লাগে কথা বললেন ওই তোমার ডাহাইতে ডাহাইতে ওই তোমার বাড়ির একটা বদনা টদনা সব হারিয়ে গেছে ভাই হ্যাঁ ওই শোন বাবা গোল একটা সমস্যা আছে ওই বলতে আসো ভাই কি আসো আসতে থাক আসো ভাই ওই শোন ও চাচা আমি আগাম ভাই ওগা ঠিক না অতি শাড়ি দিল ও সব মোবিল দিয়ে বসছে ভাই ধরো মুভি করছে নাহলে গাড়ি চলবেন না কত ঢোকে যেত আচ্ছা আসলে ভাই ওই কি কম শোন ওই কি কম শোন আগে ভালো করে শোন তো অতি যা খারাপ তো খারাপ আছে ওই তোর মুখে ওই দাও শুধু আসি মোর মুখে পড়ে যাচ্ছে চাপাই দেবো কথা বলে মাইন্ডে তুলে ঠিক আছে না ভাই ও তোমার তো শোন মুই এখন আমার ব্যবস্থাটা করবে দেখো করো ওই মুই না চশমা চোখে দিয়ে দেখতে পান না আশপাশে দর্শক আছে না নাই অল্প কয়টা আছে তাহলে মোর চশমাটা খুলে প্রাইমারি আর হাই স্কুলের যে সব আরে মোর চশমাটা খুলি দর্শক বললে দেখো দেহ ভালো করি বলে বাবা মাথা টুপি আছে যাওয়া দিচ্ছে ভাই তোমায় পড়ে গেছে তোমার মাথা তুমি ঠিক থাকে ও দেখছো আমার মেলা করছো না ওই যে হাসছে ওরে বাবু ওই শোন বাবা রে কারো দাঁত দেওয়া যায় না শোন মুখি কন কন তুই না গাড়ি এলা ঘাটে ফেলে দিয়ে ওই বুড়ির মানুষ চোখে দেখো না তুই না এলা ফেলে দিয়ে মোর কমরে পাঁচজন হয়ে নাচিস শোন তুই যাকে কিছু করবে না আর শুনবে বলাম না ঠিক আছে না একটু আগান ভাই তোমার সাথে তোর বিয়ে বাড়ি যাওয়া জায়গা তোমরা না আসলে ওরে বাবা কাউকে ঢোকান নাই ভাই হ্যাঁ তোর যদি কাউকে না ঢোকাই না ভালো হয়েছে খাতে দেওয়া শোন তুই মুখ আল্লাহ ফেলে দিয়ে দিলাম না দেখ তো মোর হাডুস তুক মঙ্গল হয়ে গেল আছে মোর রান্না হবে দোষ আগান ভাই যদি হাত নড়ে গেল শোন 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 বুঝছো ওই তোর বেডির বিয়ের জন্য আসছিস না শোন শোন কি কম ওই তোর বেডির বিয়েতে দূরের কথা তো বলে চাষা আমার ঘর ঘর ভাই ওরি মরে ও না ঘর ভাই ওরি ও না ও দেখো চাষা ও না মরে চাষা আমি ভাই মরে ধরতা ভাই ও তুই ও মা ঠাকুর কিছু রে আল্লাহ আল্লাহ এমন বলি আমি পাঁচ কোন চল
না ওই দিয়ে দিয়েছি মানে কি বলতেন ওর বেডিটার ব্যবস্থা করি দে ভাই ভুল হয়ে গেছিল ভাই ওই যে ভুল করে লাভ নাই চুলু চুলু করে লাভ নাই মোর নাম নিন্দেলু ঘটক শোন মোর নাম নিন্দেলু ঘটক মোর নাম কোনোদিন না হয় ঘটক বুঝছিস মই জেলে করি চাওয়া খোঁজা ভাই আসো ভাই মোর কথাটা একটা ভাল করে শোনো দেখ তো এই কথা বারে বারে টানে না বাবা তুমি তোর যদি বিয়েও দিবেন না ভাই মানছি বোঝে না ভাই খারাপ করে ভাই একটু আগান ভাই দেখ তো ও যে বিয়ে বাড়ি নাই গন্ধ উঠে গেছে ও স্যার তোমার ওটি বিয়ে তোমার ওটি বিয়ে ও থাকি যাচ্ছে চল ও সারবো ধরে কি হয়েছে চাচা ও মোর চশমা নাই চশমা বাড়ি গেছে আসো ও আমি চোখে দেখুন না নতুন টিভি দেবে আসো এই শোন এই ক্যাটা এত বড়ি ডাক পানছে বাহ, এর বেডিতে খাবে দেন বিজিয়ে কিছু টাকা হাতে নেন ওই মোড়ে ঠ্যাঙের পাঞ্জন নড়ে ফেলাইছে মানসার পাঞ্জন না বুঝবু বলা এ বাবা শোনে শোন ভয় খালু নাকি না 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 ভয় খান নাই ভাই ওই শোন ওই কি কম তোর বেটির বিয়ে দিবের বাকি তো একটা সত্য আছে সত্য কত এই তো এইবার তোর কর্ম সারবে রে বাবা এই কর্মের কথা বা এই কি নিম এটা যদি শুনি নিয়ে বাবা তুই হারি ফেলবার নেছো তোমার কয়া গেলাম দেখাম শোন ওই মুখ না না আরে কোন তো তুই অন্য ঘরে সরম নরম ভয়ান দেয়া অন্য ঘটক তোমার ঘাড়া থেকে পড়ে যাবেন ফেরা তুমি বাড়ি তাহলে শোনেন ওই আও করিস ওই যে ছোয়াগুনা দেখছুন না ওই তার জন্য না একটা দিবেন দেওয়া খাবার নয় কি দেওয়া নেবে সেটা বানায় না তোর বেলা সামর্থ্য কেমন কাল পাচারে সেখানে না ভাব ওই আও করিস ওই যে একটা পেলে নিস পেলেন হ্যাঁ 3 তারিখের পেলেন দেওয়ার জন্য রেডি ভাই আসো কি আগা আমার 3-4 বাবা তো বলে চাইবো না তো আসো ভাই আসো একটু আসো বাবা খুশি কম আর ওই না ওই মতো কোনো উচিত নাই খাওয়াও পারে না ওই ওনারে বিয়ে বাড়ি গেছো তোমার জন্য খুঁড়বে আর থাকিস তো বাবা দে তো খালি কেমন থাকে ওই শোন কি কম ওই মুখ উচিত নাই ওই মজনে পোলাও গরুর গোস্ত আসো দাও আরে ফিরতা না কমাতে এটা ঘটকে আপনার আমার মাইসের বেটা আমার বেটি বিয়ে করে দেন লাস্টে ঘরে দেবে চারটা খাস হ্যাঁ মোর বেটি কাজে ঠকায় না যে এটি আসো ভাই এটি আসো মোর বেটি কাজে ঠকায় না এই জন্য ওরে বাবা শোন ওই মুখ বেশি কিছু খাবার পাবো না মুখ মরুছি ভাই ওই মোর জন্য বেশি চালাই গেছে না আছে আছে 3-4 বেশি চালাই বড় বড় গুলো জব করিস করিয়ে মুরগি চলাই না মুরগি ভাই আরে হয় না একটা হইলে হয় বেশি চালাই গেলে হইলে হয় করিয়ে ওই মজুনে আমার ভুলিয়ে করবে বস্তুর বুক আরে ছোট গুলো হইলে হতো মুই বেশি খাবার পাম মুখ তুই আছে ডাক্তার ওই একটা ব্যবস্থা করিস হবে আসুন ওই যে দেখা যাবেন যে একটা বিয়ে বাড়ি ওই যে কাঞ্চে বাড়ি বন্ধ কিছু যাচ্ছ ওই যে পাবো না দেখিস ওই বড় খোদা খালি ওই মাস্টারের বাড়ি পৌঁছে দিয়ে খালি ওই পৌঁছে দিয়ে আমার বাড়ি আসবেন ওই বুঝছিস একটি করে আমার বাড়ি চলে আসবেন মাস্টারের ঘর খুব খারাপ ওনার খাওয়া দাওয়া করছে যে বিয়ে আবার খেতে আসবেন না বাবা খেতে আসবেন যে এলা পুলিশ আসি ঘুরি গেল কিন্তু ধরে নিয়ে যায় মত পুলিশ আসছে হ্যাঁ হ্যাঁ তুমি দেখছো দুই দিয়ে হ্যাঁ তুমি হইলে বাবা ভয়টা বাবা পুলিশ আছে আমার ভয়টা তোমার এলাকার বা কামা শুরু করছে তো শুরু রেডি ভাই এটা ব্যাংকে কেমন ওরে বাবা। ভাই তোর বাড়ি গেলে কোনো অঘটন করতেন না তো না কিছু তাহলে বুঝেছে সবাই সোয়া ধরিয়ে এলাই মুই তোর বাড়ি যাবেন তুই যা বাড়ি যা গোছ গাছ করিয়া যা আচ্ছা তাহলে গেলুম চাচা চাচা এ তুমি ফলেছে যা যা, 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 তুই যাবেন তুই যা চাচা আসসালামু আলাইকুম চাচা হ্যালো কাই রহমত ও থাকি হাসবেন তো ছোয়া আপনার মুখি নিয়ে যাবেন দেখে মারে ওই তুই বললো কোন ফিরি করে যাবেন জন্য আমি দে ও ধরতে মোবাইল ভিডিও নাও
কয়া দেম কোন তো তাইলে কমান দেন দেন তো তাইলে হাসির মাও ও হাসির মাও ও কুড়ি গেল কি করবি না কাজ করবিছো উগলে সামটা সামটি বাদ দিয়ে তোমার ঘরে গোসাও আমার ঘরের সাথে কথা হয় লেলায় ঘটক মনে হয় 80 মধ্যে তাড়াতাড়ি এগুলো কিছু খাবার দাবারের ব্যবস্থা কর মুরগি চালাই খাবে কিন্তু ঘটক সেটা বুঝিস ভাই হ্যাঁ। কয়টা খাইবে ও একটা খাইতে পারি এইটা এহেটা রে মাতাতে আবার কি ঘটক চাচা মনে হয় আসে তাড়াতাড়ি ঘর বাড়ি গোছাগুছি কর ঘর বাড়ি গোছাও তাড়াতাড়ি গোছাও শুনুন তোমরা বেড়া কাটতে বেটা ডাক্তার বল দেহ নাই মুখ কুচিতে সেই সুন্দর বেল দিয়ে মাইনার মতো দেখা যায় সেটা ঠিক আছে তো আমার বেটি তো আমার খারাপ খবর নই মানুষের তো কাউয়ের মতো ওই যে ছায়া থাকি দেখে বুঝিস না লাউলের মতো আমার বেদিকে সামনে তাহলে তুই তাড়াতাড়ি এগুলো রেডি কর আসো এ বাবা জলি কাই কাই এ বাবা জলি কি মনে হয় বড় চাচা যা ও এই কথা শোনে না রে মুখ বিভূত ফেলতা সাঙ্গা কি রে দেহ তাই এ বাবা জলি রে ওরে বাবা জলি আসসালামু আলাইকুম কত সালামের কথা বলতো ওয়ালাইকুম আসসালাম ওই শোন তুই তো বেলায় তাহায় ধরি আসি এনে বিভূত ফেলালি হয় তুই বেবি নিয়ে যাওয়ার কথা কয়া পুলিশ কেটা খারাপ খেলা করে তুছিস ও বাবা ও যদি বুঝু আমি বুড়িয়া মানুষ তোমার কাপড় উঠো বাবা বাবা তুই আও গাও ওই পুলিশ নিয়ে এসে দেখতো সেরা কত কষ্ট করে আনছো বাবা সেই কথা বলছো ঠেলা গাড়ি দিয়ে আনছো যত ঠেলা গাড়ি রুমে বসে দিচ্ছ হ্যাঁ তুই ঘটনা পেঁয়াজ খাইছি আরে ঘটনা পেঁয়াজ খাইছি ঘটনা পেঁয়াজ খাইছি ঘটনা পেঁয়াজ খাইছি আরে ঘটনা পেঁয়াজ খাইছি শুনুন এটাই ঘটনা ওরে রে লালু রে মা এবার ঘটনা কেমন ও গো তো বলে তো বউ ওরে মানা রে তোমার বউ না কে মানছে চাচা শুনেন তোমরা বেড়া হ্যাঁ মাটি খাইতে তো আমাকে বল হ্যাঁ বেড়া কেমন সম্মান খেলা হয় আমি দিই শুনেন চাচা শুনেন যাও তো তুমি না এই রইলেন না শুনেন চাচা শুনেন ছেলে মুই কি কম ওই ছোয়া গানকে মই খাবার দিয়ে গেছে ধারাতে সাতবার বুঝছো মন নিন্দে লোকের আজকে কাম খাতে নাই রে বাবা কি হচ্ছে চাচা ওই ছোয়া ঠেলা গাড়ি দিয়ে আনছো আজকে ঢাকা বহু পুরুষ পুরুষ আসছে পুলিশ ধরে তোমার এত নিজে বানাচ্ছে ও বাবা কিছু হবার নয় মানুষ জানবেই নয় শোনো এই আর দেরি করেন না তত্ত্বকে ছোয়া টাকা আনবো না ওই করো তো ওই নাস্তা আমাদের ব্যবস্থা করো টেবিল টেবিল একটা সাজা দাও ওই ছোয়াটা ধরি আসতে আচ্ছা যাও যাও এই জবা জলি যে বাবা জলি তোর মাইও কোথায় মাইও তো মিটিং গেছে হ্যাঁ কিসের মিটিং মাইও কিসের মিটিং করতেছে ওই বাল্যবিয়ে হোক নাই মানুষের সঙ্গে জলি মানুষের বাবা জলি এই জলি আগর থেকে যাও আগে যাই না শোন মুই কি কম বাবা জলি আজকের বারে বিয়েটা না বলাম বা ওই যে কোরআন যে তোমাদের এই বাল্য বিয়ে মিটিং করতেছে কত নাক যায় যাবে হ্যাঁ সব টাকা দেন কথা ছয়গান দেন গাড়ি ঢুকেন দেন ওই চড়াই যাবো করার কথাটা বুঝি এমনি খাবার পান না বুঝিস চাচা জানতো তোমরা রিক্সাওয়ালা নিয়ে এসে বোঝা শরীর না করিস ওরা ধৈর্য সবাইছে না ও চাচা মুই জামাইয়ের দিন যখন মুই জামাইয়ের দিন কিসের তো আল্লাহ দিব তোমার বউ দিয়ে দেবে বক্তা কি বাবা মানুষ ওই বোঝা শোনো রেডি হয়ে আছে যাও আচ্ছা যাও তোমরা টাস টাস মানে টাস টাস আচ্ছা না 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 দেখো না মোর বিটি খুঁজতে পেরেছি কেন ধসে দিলাম তো এ বাপ এই নিন্দলু ঘড় নিন্দে নাই উঠবে এর মোবাইল আছে এই সেই নিন্দলু ঘড় মাইয়া আসছে না মিটিং গেছে না আসছে আসবে নয় 18 বাংলা বিয়ে নাই করে নয় 18 বাংলা বিয়ে নাই করে মা আজকে আসলে আমরা মিটিং গেছিলাম আজকে আসলে সেই ভালো একটা ম্যাডাম আসছে ম্যাডাম আসছে না বাংলা বিয়ে সম্পর্কে বুঝাইছে হ্যাঁ আমরা সবাই কথা দিছি যে কেউ আমরা বাংলা বিয়ে করব না মা বাংলা
টাকা দি মই খোৱা মই পলাং ইয়নো কি করবে হ্যাঁ মোর বেটি বিয়ে দিতে কি ইয়নো টাকা দিবে তা দিবে না তুমি বুঝাও না আর ভাও করি মোর সাথে প্রমাণ করেন কি কোন এলা বুঝাও এই কিসের পুলিশ পুলিশ ধরে পয়সা টাকা কি হলো তাড়াতাড়ি নিয়ে যা ভাতটা ঘরে বাচ্চে তাড়াতাড়ি যা যা সাথে সাথে নিয়ে আয় তোর বাপ মোর সাথে কেমন করে যদি একটু ভাতাল করছে আজকে তোর ভাত খাওয়ান তোর বেটিকে ভাত খাওয়ান কিন্তু টাকা দেবো আচ্ছা আমি বেটি বিজনেস এটা মাথা বল কিন্তু Sasa, oh Sasa, Sasa, oh hai Sasa, কোন গেলেন ভাই কাটা তো করলেন নাকি ভাই টাকান ও ভাই Sasa, ঘটক দেখছে তোমরা ফোর মিলি যাও যাও তো ঘরের খোঁজে নাই কি এলে ভাড়া ভাই একা কথা নিচে ভর মিলি হ্যাঁ দেখো তো স্কুলে সব নিয়ে তালে নিয়ে গেলেন বড়টা গ্রাম দেও তো ও Sasa, Sasa Sasa, ওই বিয়ে ভাই আগান না একটু আসো 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 ভালো করছো বিয়ে বাড়ি না ওই অফিসের বাবা শুনলে মরা মত তো কেন বললে বসো তুই কেন এলে বসছিস ওই ট্যাক্সের ওই স্কুলের মাস্টারের ঘর ওই তো আমি না বার ঘর হইলে নিয়ে আসছি একটা টানে পাবেন মানুষ জিনিস বসে বসে এলা যদি পুলিশ গেছে বস্তাকু এই যে বাবা বসতে বসে ভাই বসো এডি বসো ভাই বসো এডি বসে হ্যাঁ হ্যাঁ ওলি বসো বাবা এবা এই যে কি তোর বাবাই হয় নাকি এখানে শোয়া এত লাখো তো 100 নম্বর শোয়া এটা তো ভাই কত সুন্দর একটা বড় দেখছে আমার শোয়া সুন্দর ভাই কপালত ভাই দেখি মোর বেটি কপালত দুলছি এত সুন্দর হওয়া বসো বাবা বসো চাচা বসো ধ্যান কমর ভাঙবে ফিরাবার দেখেন আস্তে বসেন ঘরে বসেন বাবা ওই যে গজাল ফিকানা আছে পিড়ের মধ্যে বাবা কোডে এডি বসো তোমার ভাই ওটা বসুন ওদি বসো বাবা না ধরিস ধরছম মানুষের মারি খাই মানুষটা দুটি বসে বাবা ধরবে না ঘটকে ঠেঙাটা করে দিল সাথী ও সাথীতে ধর ও ভাই চাষা মাথা পানি ঢালা নিকে বানায় না ও দিয়ে এটা সম্মত দেখলি নাকি ভাই বসে এতক্ষণ করে আসিল বসো মুই মনে সব পুরুষ আছে না মুই মাইনটা নিয়ে আসলেন যখন ওক দেখাই তোর করিস না আমরা পুলিশের ভয় বস বিয়ে দেখি খুশি হচ্ছে মোর জাদু উড়িয়ে বিয়েও বলে দে হাসির মা কোনবেলা বেটি খুমার ঘটক আসি বসে আছে বরগুনা আসি বসে আছে বান্ধব দেখান হ্যাঁ তেলা খোঁজ আছে ইয়ার পরে দেওয়া তো হ্যাঁ বাবা হাসির মা দেরি করি তোমার মধ্যে আসে দেখছেন কোন ভাত থাকি দেওয়া শুনে দিবেন দিলে মানুষ দেখলে মানুষ দিলে খারাপ খবর না কন্ত ওই নাস্তা দেওয়া হাসিমা বাবা নাস্তা রাস্তা নিয়ে আচ্ছা জানাইছো তাড়াতাড়ি আসে আসছো এটা ই লাগে না দেই না অন্তত দে আরে বাবা ওই মাইয়া গোটা গোটি বসে দে আরে জলের মানাটা হাতে তুলি দে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাহ সেই সুন্দর তো ওয়াও ফ্যান্টাস্টিক বসো বেশি টাকা বসুন মনে চাষা
তো ফ্যান নাই বাড়ি আমাদের ঘামি যাবে ওই যে হাই স্কুলে সারের ঘর ফ্যানের লাইন কাটি দিছে ভাই পড়াশোনালা মানুষগুলোর ভগবান দয়া মায়াও নাই এটা যদি ফ্যামিলি হয় বাতাস খাবার পাইল না হ্যাঁ চাচা এটা কি বেটা পছন্দ হয়েছে তো মনে পছন্দ হয়েছে কিন্তু মনে 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 কে তো মনে মনে কে প্রকাশে প্রকাশে আচ্ছা আই লাভ ইউ টু চাচা এটা কি গো? আমি ইংরেজি ছাড়া কথা কইতে পারি না আমি ইংরেজি ছাড়া কথা কইতে পারি না ওদের মানে কি শুনবা I am to last এটা ছোটবেলা করছি মানে এটা ছোটবেলা করছি সরিয়াল ম হডুগঙ্গা দোয়া তাইল সব মধ্যে ডাব্লু ওয়াইজেড আই লাভ ইউ এক্সট্রা করে দিয়ে এক্সট্রা গেছেন ওই জানে গেছো হয় না বাবা মাই আনছিস বসো আরো আগে আসে কত তুই বুঝ করবি না মুই বুঝ করি বড় সরম পাচ্ছে কম পাইছে তোমার গামছা এখন আমার নাকত দিয়ে দে দে না করতে ফাঁসি ধর না তোমার নাম কি আমার নাম হচ্ছে মুসাম্মদ জিম আক্তার জি এ বাস তোমার নাম মোসাম্মদ জুই কথা হাসি কইলে হয় হাসি হ্যাঁ ও হাসি সাটিসফাইড নাম নাম ওঠে ভাই মানে ওই বাড়ির ডাক নাম জুই তুই আর মানে স্কুলে নাম আছে না হাসি ওই আর মোর বাড়ি ওরা না মনে মনে সেই ভাগো সেগুলো ওই হাসি মনে কয়া গাহি আরে মায়া ছোয়া তোর পছন্দ হয়েছে ছোয়া মোর মুই বিয়ে করি ও হিতিস ছোয়া কইছে কি রে এরম বাবু ছোয়া বড় হয়ে গেছে এরম বাবু এরে বাবা চলি চাচা ও এটি আগা রে চাচা কোন কোন ওই সত্যি কম ইভেন করবেন ওই তোর ছোয়া কিন্তু পছন্দ করিতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ছোয়া তো ছাড়ি যাবার সবাইছে না কারণ ওর পছন্দ হয়েছে মোক এলাকায় বিয়ে তো আমি এলাকায় বাড়ি হয়ে যান ধৈর্য মানে না আছি। হ্যাঁ এলাই এলাকায় তাহলে প্লেন টেলেন গুলো কেন করি আনো এলা যে সবগুলো বুঝি দেওয়া নাকি এলেন 5 দিন পরে দিচ্ছো মোরটা আগত দিস মানবে যাতে মানবে তোমার ঘরে তো সরাইতে ফ্যান পার দে মুই যেটা পাও সোয়াদ নিয়ে যা ভাল করে সাজুগুজু করিয়া ডিস্কো ডান্স দিতে দিতে ধরিয়েছো ধরি চলে যাবো এলাই আর দেরি নাই কাজিটা হাই হ্যালো কাজী হ্যাঁ? তা কাজী ব্যাপার নষ্ট তা হাসবি দেখামো কাজি হচ্ছে গাড়ি দাও শুনেন চাচা আমার সব সান্দের মতো ছোয়া ওরে বাবা। চাচা দেখবেন না ওরে বাবা না রে হ্যাঁ হয় সেই সুন্দর তো দিয়ে বেড়াও যাও যাও কাজি দেখে আনি না তা তোমার কাজী মেয়েদের একদম ধরিয়ে চলো নিয়ে আসবেন যাও বুঝছা হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভালো আছি আমার নাম আল্লুরিয়া হচ্ছে আপনি সন্তোষপুর এখানে আসেন সন্তোষপুর তুমি কোন ক্লাসে পড়ো এইটে আচ্ছা তোমার বাড়ি কি পরিষদের সাথে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আপনি একটু তাড়াতাড়ি আসেন ঠিক আছে হ্যালো 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 সালাম আসসালামু আলাইকুম হ্যাঁ সাইদ বলছো না জি ম্যাডাম তুমি কি আমাকে চিনতে পারছো না জি ম্যাডাম ইউনুস সাহেব আপনি আচ্ছা তুমি কি সন্তোষপুর ইউনিয়নের সভাপতি না জি তুমি কি খোঁজ খবর রাখছো তোমার ইউনিয়নে একটা বাল্য বিয়ে হতে যাচ্ছে আমি এই মাত্র ফোন পেলাম আমি নিজে যাবো ওইখানে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি আসুন আমি রিসিভ করবো আপনাকে আচ্ছা তুমি তাহলে পরিষদের সামনেই দাঁড়িয়ে থাকবা আচ্ছা ঠিক আছে ম্যাডাম আচ্ছা তুই না এলা খালসা মাথা চাপ দিয়ে স্টুডিও ফাঁকা আছে ওরে আমার জাদু ওই ওই তো চলে যাচ্ছে কাজী সব দেখাচ্ছে হ্যালো আরে বাবা জলি তোর বাড়ির কোনো গন্ডগোল হবার নাই তোর বাবা মুই পুলিশ শুনি যাই হ্যালো সাইদ জি
জি ম্যাডাম। শুনতে পাচ্ছ তুমি? জি ম্যাডাম এই যে বলছো। তোমার পুরুষদের সামনে দাঁড়াইছে, তুমি কোথায়? আমি এখানে আছি ম্যাডাম, আপনি আসেন। আচ্ছা দাও তো তোর বলি তোর বলি হতো। আচ্ছা, বাড়িটা কোথায়? হচ্ছে মেয়ের নাম হাসি, মেয়ের বাবার নাম হচ্ছে রহমত আলী। জি ম্যাডাম, এটা ইউনিয়ন পরিষদের পিছনে। ও আচ্ছা, আমাকে একটু নিয়ে যাও তো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসেন। মেয়ের নাম হাসি, বাবার নাম ওদের বাড়িতে গিয়ে গেটে ডাক দাও। আপনারা কি এই ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে রাজি আছেন? রহমত এ রহমত চাচা, অটো কভার ভাই। রহমত চাচা কাই যা হইলে দাদা। এ রহমত চাচা, ওই একটা বলি। এ বাড়ি নাই বাবা, তো বিয়ে বাড়ি নিয়ে এক বড় মানুষ, সব মানুষ আছে কোনো ডাক পাইন যে রহমত চাচা নেলো। এ ভাই যাই অতি যা সাই সাই রহমত চাচা বিয়ে করা যা। এ রহমত চাচা ভাই দাও। কত কয় টাকা তোমার? দাও দাও এ তোকে দেখো। দাও 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 দাও। এ রহমত চাচা, ও বাবা চলি সুবিধা বেশি ভালো নয়। এ গেটটা করবেন না কে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ রে স্যার মনা, তুই কবুল কবুল করছিস? হ্যাঁ কথা বল না কে? কবুল করছি নাই এলাম, কবুল কর। ওরে পাঁচ পাখে কি হবে? সেই সেই আমার ইউনিয়নের নাম বল, সেটার নাম আর না তোমার বাড়িতে বিয়ে আজকে বলে কি ওটা স্যার সাথে আছে আমার পিছনে। তোমার বাড়ি বাল্য বিবাহ, আপনার ইয়া তোমার মেয়ে ফোন দিছে। বালার হবি তাই বাটি মে হবি বালার। কি হচ্ছে এখানে? কেউ কোথায় যাবে না, কোথায় যাবে না। সবাই বলে কোথায় যাবেন না, দাঁড়ান দাঁড়ান, হচ্ছে কেউ কোথায় যাবে না। হ্যালো, মেয়ের বাবাকে, মেয়ের বাবাকে। এটা আমার বাবা, এটা আমার মা, এটা হচ্ছে ঘটক। মেয়ের মাকে আমার সাথে কথা বলো, মেয়ের বাবাকে আমার সাথে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি মেয়েকে বিয়ে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি তো। কি তুমি কি জানো মেয়ের বয়স কত? মেয়ের বয়স তো 12 বছর। কি হয়েছে? 12 বছরের মেয়েকে কি বিয়ে দেওয়া যায়? বড় তো হয়েছে, কি হয়েছে? 18 বছর হয়েছে তোমার মেয়ে? 18 বছর হয় না। তাহলে তুমি কেন বিয়ে দিচ্ছ? তুমি কি জানো বাল্য বিয়ে একটা অপরাধ? তুমি কি জানো বাল্য বিয়ে দিলে শাস্তি হয়? একটা শুনছেন বেডি মিটিং শুনলে হবে না, পুরোটাই শুনতে হবে। তুমি একটা অভিভাবক, তোমাকে সচেতন হতে হবে। তুমি কেন মেয়েকে বাল্য বিয়ে দিলে? বাবা চলি বাবা বাবা এসে বিয়ে সে পদক্ষেপ নেবে। পদক্ষেপ নিয়েন না স্যার, স্যার যেখানে হোক আমরা সংশোধন করি স্যার। মোর কোনো দোষ নাই, মুই কিন্তু পড়ার আর কিছু বললাম না। আচ্ছা, ঠিক ওই আছে। যে কলম দিয়ে লিখতে দোষ, কলমের পিন হয়ে গেছে, তাতে আমি পড়াটা বাদ দিচ্ছি। মোর বউয়ের দোষ আর ঘটকের দোষ পাবো। আচ্ছা, ঘটক কোথায়? ঘটক নিয়ে আসেন, ঘটক নিয়ে আসেন, ঘটক। হ্যালো, আপনার নাম কি বলেন তো? আচ্ছা আমি শুনতেছি, আপনি ছাড়েন, আমি শুনতেছি। আপনি ছাড়েন, আমি শুনতেছি। আচ্ছা আপনি আমার কথা বলছেন, আপনি আমাকে শোনেন। হচ্ছে আপনি কি এই পর্যন্ত কতটা ভালো বিয়ে দিচ্ছেন? এই পর্যন্ত কতটা ভালো বিয়ে দিচ্ছেন? আপনি কি আরো ভালো বিয়ে দিবেন? আপনি জানেন ভালো বিয়ের শাস্তি কি? আপনার বিরুদ্ধে কি আমি পদক্ষেপ নেব? কম বয়সী ছোয়া 12 বছরের ছোয়া ওই যে কমপক্ষে 150টা বার করছো। আচ্ছা আপনি কি এরপর থেকে আরো এরকম বিয়ে দেবেন? দেখো যদি মামলা আসে দেওয়া হবে না। তাহলে তো আমি আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আপনার একটা শপথ করেন, আজকে থেকে বাল্য বিয়ে দেবেন না।
আজকে থেকে কি করবে না সবাই ভুল স্বীকার করে না বাবা ম্যাডাম জীবনে একবারে ভুল করছো বেটিকে কাইও খাওয়ে ঢোকাক না ঢোকাক মুই আর বেটি বিয়ে দিবেন ও ম্যাডাম মোর বেটি মুই ম্যাজিস্ট্রেট বানাই বাবা মোক মাফ করে দেন বাবা আচ্ছা শুনে আমি খুশি হলাম ওই ছাড়ো ওই আবার আর কই দিছে আবার শরবত খুব আসছে শপথ না হচ্ছে আমি শপথ করাবো যে আজ থেকে বাল্য বিয়ে দেবেন না আজ থেকে কি বাল্য বিয়ে দেবেন না কি মিছিল কথা কয় এলে শরবত খুব আসছে আচ্ছা আমি সবাইকে ক্ষমা করে দিলাম সবাইকে মাফ করে দিচ্ছি কিন্তু বাল্য বিয়ে করবে না বাল্য বিয়ে কোথাও হতে দেবেন না দেখছেন ভাই সালমুখ নাই না আমার ওই মহত্বের গুণ হ্যাঁ পড়া যদি না পড়িল হয় তাহলে কিন্তু এই কথা কোনো খবর পাইনি হয় ওই যে আমরা পড়াটা কম পড়ছি আমরা যদি খবর পাই না মূর্খ মানুষ ওই যে পেটি কম বয়সে বিয়ে দিবে সবাই দেখছেন তোর জন্য পড়া দরকার প্রত্যেকটা ঘরে ঘরে বেটি বাস্তিক পড়া দরকার ভাই মিটিং সিটিং করে দেওয়া দরকার এখানে কাই কি কয় যাই হোক বললে আমার মনে না নিলাম আজকের মতো আমাদের নাটকটা এখানেই শেষ আর আমরা হচ্ছে এই নাটকের মেন উদ্দেশ্য ছিল কি আপনাদেরকে সচেতন করা প্রত্যেকটি মেয়ে যেন হাসির মতো প্রতিবাদী হয় নিজের বাল্য বিয়ে যেন নিজেই প্রতিবাদ করতে পারে এই জন্য আমরা বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসছি যেন আপনারাও সচেতন হন হাসির মতো প্রতিবাদী হয়ে ওঠেন তাহলে আজকের পর থেকে কি বাল্য বিয়ে করবে 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 না হাতে পাতে না না হবে না তাই বললেন দিলে হবে না তাহলে হচ্ছে আজকে থেকে আমার সাথে একটা শপথ করে সবাই আচ্ছা আমি শপথ করতেছি যে কারেন্ট নাই নাই যে বিদ্যুৎ নাই বিদ্যুৎ নাই